আগের পর্বে তোমরা সকলে দেখেছিলে যে আমাদের সীতা পটি করতে এসে অজ্ঞান হয়ে যায়। সীতা দিদি, আস্তে আস্তে ওঠো, ধীরে ধীরে। হ্যাঁ রে রাধা, আজকে আমি শুধুমাত্র বাঁচলাম তোর জন্য রে রাধা। হ্যাঁ সীতা দিদি, আমি বুঝতে পেরেছি তুমি তোমার সমস্ত ভুল বুঝে গেছো। হ্যাঁ সীতা, আমি সব ভুল বুঝতে পেরেছি। কি মজা, আমার মা ভালো হয়ে গেছে। আমার মা দুষ্টু হয়ে গিয়েছিল, এখন খুব ভালো হয়ে গেছে। মা 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 তুমি অনেক ভালো হয়ে গেছো। হ্যাঁ রে পুচি সোনা, আমি খুব খারাপ হয়ে গেছিলাম রে। চল চল ঘরে যাই, গিয়ে জামা কাপড় ছেড়ে হাগুগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ মা চলো চলো। সীতা দিদি ভালো হয়ে গেছে, এটাই আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। সত্যি কি যে হয়েছিল আগে সীতা দিদির, দেখেছো এখানটা দিয়ে কি বাজে গন্ধ বেরোচ্ছে। সীতা দিদির হাগুগুলো কিভাবে ছড়িয়ে গেছে। মা, হাগু থেকে আবার হিসুও বেরিয়েছে মনে হয়। ওই দেখো ভিজেও গেছে। তাড়াতাড়ি চোখ মুখটা ধুয়ে ঘরে গিয়ে দেখি আমার বুচি সোনা কি করছে। ঠান্ডা জল চোখে মুখে লাগলে কত ভালো লাগে। যাই গিয়ে গামছা দিয়ে মুখটা মুছে আসি। বুচুর বাবার জিন্সের প্যান্টটা শুকিয়ে গেছে। মা যা। বুচুর বাবা, ও বুচুর বাবা দেখো, জামা কাপড় মেলার এই ডালটা পড়ে গেছে। হ্যাঁ রাধা, আসছি। হ্যাঁ রাধা, বলো কি হয়েছে? এ মা, আবার পড়ে গেছে ডালটা। হ্যাঁ গো, দেখো না বারবার পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করব, দুটো ডাল দুপাশে লাগিয়ে এক দড়ি ঝুলিয়ে দেবো, এটাই ভালো হবে। এখন আপাতত এটা দিয়ে কাজ চালাও। হ্যাঁ বুচুর বাবা, আসো বুচি শোনো, আমার কোলে আসো। ও মামা, চিতা আনতে ভালো হয়ে গেছে, কি মজা। আরে তুই কি করে জানলি? আরে মা, সীতা আন্টি আগে আমার সাথে যেমন ভাবে কথা বলতো, এখন আবার তেমন ভাবে কথা বলছে। আরে বা, দেখেছো বাচ্চারাও কত সুন্দর বোঝে। বুঝে শুনে তোমাকে এক্ষুনি স্নান করিয়ে দেবো, ঠিক আছে? এখানে চুপটি করে দাঁড়াও তো। দই, আমি আজকে ঝুড়ির মধ্যে উঠে চান করবো। এই এই টিন 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 টিন। ও রাধা, রাধা, এখানে মেকআপ ফেকআপ কে রেখে দিয়েছে? ওইগুলো সীতা দিদির মেকআপ, তুমি ঘরে নিয়ে যাও টেবিল আর চেয়ারটা। এই সীতারা সাজুগুজু করে করে আর হয় না, সত্যি বাবা। যাই হোক, সীতা ভালো হয়ে গেছে, এটাই অনেক। বুঝি শোনা বললো, তাই যেন সত্যি হয় বাবা। কখন থেকে হাগু চেপে রেখে দিয়েছি বাবা রে বাবা। ওফ, কি হাগু পেয়েছে। যাই যাই, হাগু করতে চাই বাবা রে বাবা। আরে কি, ও বুঝু ভাই, ঝুড়ির মধ্যে কেন? আমি আজকে ঝুড়ির মধ্যে স্নান করবো দাদু। দেখেছো, একদিন একই রকম ঝামেলা বাবা রে বাবা। এই বাচ্চাগুলো নিয়ে আর পারা যায় না। এ মা, বাবা হাগু করতে যাচ্ছে, ওখানে তো রাধা দিদির হাগু রয়েছে। আরে কি অবস্থা গো, সারা পায়খানা জুড়ে এত হাগু কিসের? কে হাগু করেছে? জল দেয়নি কে? ছোট বৌমা, বড় বৌমা? বন্ধুরা, শ্বশুরমশাইয়ের ডাক শুনে আমাদের সীতা তো ঘর থেকে বের হয়। বন্ধুরা, রাধা শ্বশুরমশাই তো রেগে আগুন। তোমাদের দুজনের মধ্যে এই কাজ কে করেছে? সত্যি করে বলো বলছি। এ বাবা, আমি করেছি বাবা। আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। আমি টয়লেটে মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই সে রাধা দিদি আমায় বাঁচিয়েছে। আমি তাই একটু ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম, এক্ষুনি আমি সব পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, রোজ রোজ পার্টিতে গিয়ে গিয়ে উল্টো পাল্টা খেয়ে এসে এখন সারাও টয়লেটটা নোংরা করছে ছোট বড় বৌমা। হ্যাঁ, আমি কিন্তু এগুলো আর সহ্য করবো না, বুঝলাম।
গন্ধ বেরোচ্ছে টয়লেট দিয়ে, শিগগিরই পরিষ্কার করো, আমার কিন্তু হাগু পেয়ে গেছে বলে দিলাম। সীতা দিদি, তুমি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো, শ্বশুরমশাই ভীষণ রেগে গেছে। হ্যাঁ রে সীতা, আমি এক্ষুনি পরিষ্কার করছি। এই, আরে হাগুগুলো তো শক্ত হয়ে গেছে, উঠছেই তো না। আরে সীতা দিদি, জোরে জোরে করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। এই তো, এই তো। সীতা দিদি, ওই পটিটা তো পরিষ্কার হলো। এখন তুমি একটা কাজ করো, হারপিক দিয়ে ব্রাশ দিয়ে তাড়াতাড়ি করে পটিটা ঘষে দাও, নাহলে নোংরা আর গন্ধ বেরোলে শ্বশুরমশাই রেগে যাবে। হ্যাঁ রাজা, ঠিক বলেছিস, আমি বরঞ্চ হারপিক দিয়ে ঘষে দিই। তুই এবার ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে দে। হ্যাঁ হ্যাঁ। এই বাবা, এখানে তো জল নেই, বেশি করে জল ভরতে হবে। ওই দেখ, ইয়েতে রয়েছে। হ্যাঁ, এখান থেকে বরঞ্চ ভরে নি জল। আরে ও বৌমা, ওলো নাকি আমি বাইরে পটি করে দেবো আর তোমরা দুজন মিলে পরিষ্কার করবে? আরে বাবা, হয়ে গেছে। এখানে হাগু পড়েছিল, এই জায়গাটা একটু ধুয়ে দি বাবা। বাবা চলে আসেন, দেখুন দেখুন আপনার পায়খানা কত পরিষ্কার করে দিয়েছি, আসুন আসুন। ইস, পায়খানাটা ভিজিয়ে কি করেছে! আমি এখন হাগু করতে বসবো আর তোমরা দুজন মিলে এখানে আমার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি? যাও এখান থেকে। না না বাবা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। চলো চলো সীতা দিদি, বাবা খুব রেগে গেছে। চলো আগে ধুতিটা ভালো করে খুলে গামছাটা পরে হাগু করতে বসি, নাহলে ধুতিটা নোংরা হয়ে যাবে। এ মা, ধুতিটা, এ বাবা। বন্ধুরা, তারপর তো এখানে রাধার শ্বশুর মশাই হাগু করতে বসে পড়ে। শান্তি বাবা। বন্ধুরা, হাগু এমন জিনিস যে সময় সময় বেরোতে না পারলে যে কি কষ্ট হয়। কি, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। কেমন? বাবা, নেক্সট পার্টে দেখা হবে।